لا حول ولا قوة إلا بالله. لا إله إلا الله. الله أكبر. اللهم رب هذا التمام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমাবারে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এমন একটা সময় ছিল যখন মানুষ তারা সত্যিকার অর্থে তাদের গোটা জীবনকে তারা লিভ করত, তারা তাদের গোটা জীবনকে যাপন করত, জীবন যাপন যেটাকে বলি। এখন আমরা হয় 25% করি, অথবা 5% করি, অথবা 10% করি, তার চেয়ে বেশি করি না। অধিকাংশ লোকই তার গোটা জীবনকে যাপন করতে পারে না। ইংরেজিতে বলা হয় যে দেয়ার ইজ নট এনাফ টাইম টু লাভ, হোয়ার উইল ইউ গেট টাইম টু হেইট। মানুষকে ভালোবাসারই তো যথেষ্ট পরিমাণ সময় নাই, ঘৃণা করার সময় আপনি পাবেন কোত্থেকে? ভালোবাসার জন্যই যথেষ্ট পরিমাণ সময় নাই। এত শর্ট, দ্য লাইফ ইজ সো শর্ট দ্যাট ইউ ক্যানট লাভ ইচ এভরি ওয়ান। ইউ ডোন্ট হ্যাভ এনাফ টাইম টু লাভ অ্যান্ড এক্সপ্রেস ইউর লাভ ফর এভরি ওয়ান। যাকে আপনার ভালোবাসা দরকার, এই সকল লোকদেরকে ভালোবাসা দেখানোর যথেষ্ট সময় নাই। তাইলে আমরা ঘৃণা করার সময় পাই কই? অথচ ঘৃণায় আমাদের গোটা সময়টা চলে যায়। গোটা জীবনটা এমন নয় যে আপনি আপনার ওয়াদাগুলো পূর্ণ করতে পারেন। আপনি ওয়াদা ব্রেক বা ভঙ্গ করার সময় পাবেন কোত্থেকে? ওয়াদা ভঙ্গ করার সময় পাবেন কোত্থেকে? হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হু ওয়াজ সিররু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মাদ্রাসা ছাত্র আছেন আপনাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। সিররু রাসূলিল্লাহ, দ্য কনফিডেন্ট অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যার কাছে গোপন কথাগুলো বলতেন। মুনাফিকদের লিস্ট যার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে গিয়ে বলতেন, একটু দেখো তো ওই লিস্টে আমার নাম আছে কিনা। এ ম্যান লাইক ওমর হু ওয়াজ গ্যারান্টিড টু বি এ প্লেস ইন জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জান্নাতে এমন একটা কাসার, একটা প্রাসাদ দেখেছি, ওই প্রাসাদের দিকে আমি একবার তাকাচ্ছিলাম, আরেকবার আমি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিয়েছি, কারণ আমি জানতে পেরেছি এটা হলো ওমরের জন্য নির্মিত। কিন্তু আমি জানি ওমর একটা সেলফ এস্টিম, একটা আত্মমর্যাদা আছে। ওমর তার বাসার দিকে ওইখানে নারীরা থাকবে, ওই দিকে কেউ তাকাবে, এটা ওমর সহ্য করতে পারে না। আমার ওই ওমরের ওই গায়েরা, ওই যে ওমরের যে গিরা আছে, তার যে আত্মসম্মান, সেলফ এস্টিম আছে, ওইটা আমার সাথে সাথে মনে পড়ে গেল, আমি চোখ ফিরিয়ে নিলাম। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আমি এইরকম গিরা ফিল করবো, এটা কেমন কথা বলেন আপনি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন, দিস ইজ ভেরি পজিটিভ। একজন মুমিনের তো আত্মসম্মান বোধ থাকবেই, দিস ইজ ভেরি পজিটিভ। আমি তার চেয়ে অনেক বেশি আত্মসম্মান বোধ, আমার অনেক বেশি, আল্লাহ তার চেয়ে অনেক বেশি আত্মসম্মান বোধ রাখেন। এটা এসেনশিয়াল পার্ট অফ দ্য ক্যারেক্টার অফ দ্য বিলিভার্স। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন। কুরাইশরা তাকে পথিমধ্যে এসে বাধা দিল, বলে কোথায় যাচ্ছ? হুযায়ফা এবং আবু হুসাইল বলে, আমরা মদিনা যাচ্ছি। মা নুরিদু ইল্লাল মদিনা, we are just intending Medina, there is no other purpose. No,
তোমাদেরকে যেতে দেওয়া হবে না যদি না তোমরা আমাদেরকে এই প্রতিশ্রুতি দাও যে মদিনায় শুধুমাত্র যাবে, কিন্তু মুহাম্মাদের সাথে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে মিলে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। তারা বললেন যে ঠিক আছে, কমিটেড। এ প্রমিস মেড ইজ এ ডেট আনপেইড। এ প্রমিস মেড ইজ এ ডেট আনপেইড। একজন মুমিনের সম্মান হচ্ছে তার প্রতিশ্রুতি। দ্য অনার অফ দ্য বিলিভার ইজ ইন হিজ কমিটমেন্ট, ইন হিজ প্রমিস। একজন মুমিনের মর্যাদা হচ্ছে তার কমিটমেন্ট, তার ওয়াদা তিনি রক্ষা করেন কিনা। দেখেন, লুক এট দ্য সিচুয়েশন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন মদিনায়, বদরের যুদ্ধের ঘনঘটা চিন্তা করে দেখেন, দ্য ব্যাটল অফ বদর। বুখারী হাদিস শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের দিকে তাকালাম এবং তাকিয়ে দেখলাম যে এদের অন্তর এত সাফ, আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। এরপর ওরা যত গুনাহ করুক না কেন এগুলো আর আমল নামে লেখা হবে না। এ মালু মাশিতুম, ওমর তুমি কি জানো না আল্লাহ বলেছেন, হে বদর অধিবাসীরা, হে বদরের অংশগ্রহণকারীরা, এখন তোমাদের যা মনে চাই তোমরা করো, তোমাদের কদ গফিরা লাকুম, তোমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। এই বদরের যুদ্ধে অংশগ্রহণ করা, বুখারী হাদিসে এসে জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের মধ্যে শ্রেষ্ঠ কারা, কাদেরকে আপনি আপনার অনুসারীদের মধ্যে শ্রেষ্ঠ মনে করেন? তিনি বলেন, মান শাহিদা বাদরান, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ফেরেশতাদের মধ্যে আমরা তাদেরকে শ্রেষ্ঠ মনে করি যারা বদরের যুদ্ধে আপনাদের সাথে অংশগ্রহণ করেছিল। এই হচ্ছে বদরের যুদ্ধ, এটা এতটা মর্যাদার। সেই যুদ্ধ সামনে হুযায়ফা যুদ্ধে অংশগ্রহণ করবেন। রাসূল বললেন, হুযায়ফা কি অবস্থা? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসতেছিলাম, প্রতিমধ্যেই কুরাইশরা বাধা দিয়েছে, তাদের সাথে এই চুক্তি হয়েছে যে উই উইল নেভার বি ফাইটিং উইথ ইউ এগেইনস্ট দ্য কুরাইশের বিরুদ্ধে আপনার সাথে আমরা যুদ্ধ করব না, এরকম চুক্তি করেছি। রাসূল বললেন, ইনসারিফা, ঠিক আছে যাও। নাফিউ বিআহদিহিম ওয়া নাস্তাঈনুল্লাহ আলাইহিম। সুবহানাল্লাহ, গোল্ডেন লেটার এগুলো লিখে রাখা দরকার আমাদের প্রত্যেকের ঘরের সামনে। নাফিউ বিআহদিহিম, ওদের ওয়াদা আমরা পূর্ণ করব আর আল্লাহর কাছে ওদের বিরুদ্ধে আমরা সাহায্য কামনা করব। যাও, তোমাদের এই যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ নাই। জাহিলি যুগে জাহিলি লোকদের সাথে, কাফের এবং মুশরিকদের সাথে তারা চুক্তি করেছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আল্লাহ রাসূল বলেন, এই প্রতিজ্ঞাকে লঙ্ঘন করা যায় না। আর আমরা তো মুমিনদের সাথে প্রতি মুহূর্তে প্রতিজ্ঞাই করে লঙ্ঘন করার জন্য। কাফের মুশরিকদের সাথে প্রতিজ্ঞা করেছে, দ্য প্রফেট সেড, we are not in any position to break the promises which we have made with others. এমন কোন অবস্থা নাই যে অন্যের সাথে আমরা প্রতিজ্ঞা লঙ্ঘন করি। অতএব we নাস্তাঈনুল্লাহ আলাইহিম, we will seek the support of Allah subhanahu wa ta'ala against them. আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধে যাব, সংখ্যা কি তাতে কিছু যায় আসে না। আমরা আল্লাহর সাহায্য কামনা করব এদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে। তোমাদের এই যুদ্ধে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমি বলছি, জীবনটাকে ফুল লিভ করা। আপনার তো গোটা জীবন হচ্ছে বিভিন্ন ধরনের কাজে আপনি শেষ করে দেন, এই টেনশন, ওইটা, সেইটা, এইটা করতে। বহু লোক আছে বলে গোটা জীবন একটা বাড়ি করতে শেষ করে দিয়েছি, চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে বাড়ি করতে গিয়ে। এরকম অনেকের কথা শুনি। The man or the woman has not understood the meaning of life. জীবনের অর্থই তিনি বুঝেননি যে জীবন কাকে বলে। এই জীবনটা আপনাকে উপলব্ধি করা দরকার। আমি জানি না ছোট ছোট বাচ্চারা আছেন, ভারী কথা হয়ে যায় কিনা, কিন্তু বুঝতে হবে আমাদেরকে। আপনারা যারা আছেন, আপনারা এই আইডিয়া বা এই মেসেজ আপনাদেরকে নিতে হবে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা যারা শুনছেন, জীবনটা একবার বুঝার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবিঈ হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, যাকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে দুগ্ধ পান করিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দুধ যার পেটে গিয়েছে। হাসান আল বসরি এমনি কি লোকেরা বলে, যখন ইজা তাকাল্লামা তাকাল্লামা কাল আম্বিয়া, যখন তিনি কথা বলতেন মনে হচ্ছে যে নবীরা কথা বলছে। যখন তিনি কথা বলেন তখন যেন নবীরা কথা বলছে, কারণ নবীর ঘরের দুধ তো তার পেটে। তার কাছে তাকে নিয়ে নিয়ে উম্মে সালামা মানুষের কাছে কাছে যেতেন, একটু আমার হাসানের জন্য একটু দোয়া করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাসানকে বলেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া হাব্বিবহু ইলান নাস, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া হাব্বিবহু ইলান নাস। হে আল্লাহ, এই হাসানকে তুমি দ্বীনের গভীর জ্ঞান দান করো এবং মানুষের কাছে ওকে প্রিয় করে দাও। হাসান আল বসরির নাম পৃথিবীর এমন কোন মানুষ শুনেন না যে শোনার সাথে সাথে তাকে ভালোবাসা শুরু করে না দেয়।
তার নাম শুনেছে মুসলমানরা, অথচ তাকে ভালোবাসেন এরকম একজন খুঁজে পাবেন না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমি আমার গোটা জীবনকে উপভোগ করেছি, আমি বুঝেছি জীবন কাকে বলে। আমি আমার জীবনে কোনোদিন কোনো টেনশন অথবা হাফ লাইফ আমি কোনোদিন লিড করিনি। আমি গোটা জীবনকে আমি আমার গোটা জীবনকে আমি গোটা জীবনকে লিভ করেছি, জীবন যাপন করেছি ফুলেস্ট টু দ্য ফুলেস্ট স্কোপ। কিভাবে তিনি বললেন, যখন আলিমতু আন্না রিজকি, আমি যখন জানলাম আমার রিজিক লা ইয়াখুযু গায়রি ফাতমাআন্না কলবি, যখন আমি জানলাম আমার জন্য আল্লাহ যে রিজিক নির্ধারণ করে রেখেছেন এই রিজিক অন্য কেউ ছিনিয়ে নিতে পারবে না, তখন আমার অন্তর প্রশান্ত হয়ে গেল। আমি তাহলে টেনশন করে লাভ কি? আমার টেনশন করে তো কোনো লাভ নাই। হুইচ ইজ অ্যালোকেটেড ফর মি, যেটা আমার জন্য অ্যালোটেড আছে এইটা তো আমি পাবোই, এটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। অতএব আমি যাই করি না কেন ততটুকু আমার জন্য থাকবেই। আমার টেনশন নেই। আলিমতু আন্না আমালি লা ইয়াকুমু বি গায়রি ফাশতাগালতু বিহি ওয়াহদি, আমি যখন জানলাম আমার আমল আমাকেই করতে হবে, অন্য কেউ আর আমল করবে না। আমাকে জান্নাতে যাওয়ার পথ নিজেই তৈরি করতে হবে, অন্য কেউ আমার জন্য তৈরি করে দেবে না। তখন আমি আমার নিজকে আমলের জন্য ব্রতী করলাম, তখন আমল করার জন্য আমি ব্যয় করলাম সময়। ওই জায়গায় আমি আমার টেনশনটাকে, আমার অ্যাটেনশন, ফোকাস, টেনশন ওই জায়গায় আমি কনসেন্ট্রেট করলাম। এবং 3 নম্বরে তিনি বললেন যে ওয়া আলিমতু আন্নাল্লাহা মুত্তালিউন আলাইয়া ফাস্তাহইয়াইতু আন ইয়ারানি আসিয়ান, যখন আমি জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সব কিছু জানেন, তখন সে আল্লাহর সামনে অপরাধ করতে আমি লজ্জা বোধ করছি। সব তো আল্লাহ দেখছেন, তার সামনে কিভাবে পাপ করবো আমার লজ্জা লাগে। এই জন্য আমি আর অপরাধ করতে পারি না, অপরাধের দিকে আমার যায় না। এই পৃথিবীর মানুষের অপরাধের সবচেয়ে বড় রিপারকাশন, আমি যদি পানিশমেন্ট নাও বলি, এর সবচেয়ে বড় রিপারকাশন হচ্ছে তার সাইকোলজিক্যাল টেনশন, অথবা তার যে মানসিক অস্থিরতা, ইনস্টাবিলিটি, এই ইনস্টাবিলিটির পাপের ফসল। আপনি যত অপরাধ করবেন সাইকোলজিক্যালি ততটা আপনি ডিস্টার্ব থাকবেন, যতটা আপনি অপরাধ মুক্ত থাকবেন তত আপনি মানসিকভাবে কম্পোজ, কাম এন্ড কুল থাকবেন, ততটা আপনি মানসিকভাবে প্রশান্ত থাকবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি দেখেন না পাবজি, টিকটক ইত্যাদি খেলে তারপরে আত্মহত্যা করে, দেখেন না? এগুলো করার পর আত্মহত্যা করে, অথবা এর আগে আরো বিভিন্ন ধরনের খেলা আছে, এগুলো খেলে আত্মহত্যা করে। কারণ এগুলো অপরাধ, এবং অপরাধ মানুষকে এই জায়গায় নিয়ে যায়। আমেরিকানরা প্রতি বছর মদ খেয়ে মাতাল অবস্থায় ড্রাইভিং করে যেই পরিমাণ লোকের ওরা হত্যা করে অথবা ওরা অ্যাক্সিডেন্টে মারা যায়, সারা পৃথিবীতে এক বছরে এইডসে এত লোক মারা যায় না। অপরাধ এই দুনিয়াতে তার পানিশমেন্ট আছে। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, they will have to face the punishment in this, endure the punishment in this world and in the hereafter। দুই জায়গায় তাদেরকে পানিশমেন্ট ভোগ করতেই হবে। সেই জন্য বলছি, হাসান আল বসরি বলেন, আই নো, আমি জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছু দেখছেন, অতএব আই ফিল শাই অফ কমিটিং সিন ইন ফ্রন্ট অফ হিম, আমি তার সামনে অপরাধ করতে লজ্জা পাই। কিভাবে আমি আমার মহান রবের সামনে অপরাধ করি, আমার সব তিনি ফুলফিল করছেন। আই ক্যান নট অ্যাফোর্ড ইট, আমি এটা করতে পারি না, এটা করার পাই না আমি। ওয়া আলিমতু আন্নাল মাউতা ইয়ানতাজিরুলি ফাআদাতু যাদা লিলিকাই রাব্বি, আমি যখন জানলাম যে মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে, তখন আমি ওই মৃত্যুর জন্য, মৃত্যুর পরে আমার রবের সাথে সাক্ষাৎ হবে, ওই জন্য আমি প্রস্তুতি নেওয়া শুরু করে দিলাম। আপনার জার্নি যত বড়, প্রিপারেশন তত বড় হয়। এই মসজিদে আসার জন্য আপনি নিশ্চয়ই লাগেজ ভর্তি করে আসেননি, কিন্তু যদি আপনি হজে যান তাহলে একটা লাগেজ, একটা বা দুইটা লাগেজ নিয়ে যাবেন, অন্য কিছু রেখে যাবেন। যদি আপনি একেবারে ফুল কোন এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেশন করছেন, এই জায়গা থেকে ছেড়ে আপনি অন্য জায়গায় চলে যান, যখন বাসা বদল করি তখন কিছু এই বাসায় রাইখা যাই, যে এই বাসা তো আমি অনেক দিন ছিলাম, ঠিক আছে কিছু মালটাল এখানে রাইখা যাই, কিছু নিয়ে যাই। এটা তো করেন না, সব কিছু কাচিয়ে নিয়ে যান। কারণ হচ্ছে এটা একটা কতদিনের জন্য যাচ্ছেন আপনি জানেন না, 1 বছর 2 বছর 3 বছর। আর যেটা ইটারনাল জার্নি, যেই জার্নির আর কোনো ফিরে আসার কোনো সুযোগ নেই, আর ফিরে আসার কোনো সুযোগ নেই, সেই জার্নির জন্য আপনার প্রিপারেশন কি, সেই প্রস্তুতি আপনি কিভাবে যাপন করছেন, আপনি গ্রহণ করছেন। সেই জন্য বলছি প্রিয় ভাইরা বোনেরা, আপনার জীবনটা আপনি উপলব্ধি করুন এবং জীবনটাকে সত্যিকার অর্থে যাপন করুন। এরকম হাফ অথবা কোয়ার্টার জীবন যাপন, এটা কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে না। আল্লাহর পক্ষ থেকে তার জীবনটা একটা গিফট, এটা আল্লাহর পক্ষ থেকে একটা হাদিয়া।
এই হাদিয়াটাকে পরিপূর্ণভাবে হুল হার্টেডলি এটাকে গ্রহণ করা, পরিপূর্ণভাবে এটাকে গ্রহণ করা, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা প্রতি মুহূর্তে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে এগিয়ে যাচ্ছি, প্রতি মুহূর্তেই এই জীবন যাপন করছি, এবং এভরি স্টেপ উই আর মেকিং উই আর গোয়িং ফরওয়ার্ড টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টু মিট হিম। আমরা প্রত্যেকটা স্টেপ ফেলছি, তার মানে আমরা আখিরাতের দিকে এগিয়ে যাচ্ছি প্রতি মুহূর্তেই। কিন্তু এই পথ চলার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু সন্তুষ্টি অর্জন করতে পেরেছি, অথবা আখিরাতের যে ফেলোসিটি, আখিরাতের যে সফলতা, সেই সফলতার দিকে কতটুকু আমরা এগিয়ে যেতে পারছি, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি মুহূর্তে তারা চিন্তা করতেন যে তারা আখিরাতের প্রতিযোগিতায় দৌড়ে তারা পিছিয়ে যাচ্ছেন কিনা, যদি কোনো অপরাধ বা কোনো গুনাহ অথবা কোনো ডেভিয়েশন যদি তাদের মাধ্যমে সংগঠিত হতো, সামান্যতম যদি সংগঠিত হতো, ইমিডিয়েটলি তারা সেটাকে কারেক্ট করে নিতেন, রেকটিফাই করে নিতেন, সেটাকে ইসলাহ করে নিতেন, সেটাকে তারা সংশোধন করে নিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, যাকে সিদ্দিকা বিনতে সিদ্দিক বলা হয়, সিদ্দিকের মেয়ে সিদ্দিকা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা বিনতে আবি বকর। অন দ্য আদার হ্যান্ড, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বহু মানাকিব আছে, সেই আলোচনায় আমি যেতে পারি না, সময় নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে একটা স্ক্যান্ডাল ছড়ানো হলো, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। সূরা পড়তে হবে, কোরআন তো বুঝতে হবে, জানতে হবে, কোরআন আপনাকে পড়তে হবে। যদি আপনি সত্যিকার অর্থে জীবন যাপন করতে চান, তাহলে কাম ব্যাক টু দ্য কোরআন এন্ড ইউ উইল রিয়েলি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ লাইফ। আপনি সত্যিকার অর্থে তখন বুঝবেন যে জীবন কাকে বলে। কোরআনের কাছে আসুন, দেখুন কোরআন আপনার জন্য কি অফার রেখেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার বিস্তারিত বর্ণনা করেছেন, প্রত্যেকটা শব্দের মধ্যে এখানে বিভিন্ন শিক্ষা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যারা আয়েশার বিরুদ্ধে এরকম ইফ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনা বর্ণনা করে দিলেন তার কারা কারা আছে। মিস্তা বিন উসাসা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজিন, তিনি এর মধ্যে ছিলেন, কিন্তু ফাইন্যান্সিয়াল অর্থনৈতিকভাবে তিনি একটু দুর্বল ছিলেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি মাসে তাকে স্টাইপেন্ড দিতেন। স্টাইপেন্ড মানে হচ্ছে তার সংসার চালানোর জন্য কিছু টাকা পয়সা প্রতি মাসে দিয়ে দিতেন আবু বকর মিস্তাকে। কিন্তু এই মিস্তাই তার মেয়ের বিরুদ্ধে, আবু বকরের মেয়ের বিরুদ্ধে, তার চেয়ে বড় আইডেন্টিটি তার হলো রাসূলের স্ত্রী, তার বিরুদ্ধে এরকম মিথ্যা অপবাদ ছড়ানোর জন্য যারা সেখানে কাজ করে, তোর মধ্যে মিস্তা না জেনে এই কাজটি করেছে, বাট হি ইজ গিলটি, কিন্তু তিনি অপরাধী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা জানতে পারার পর তিনি বললেন, আল্লাহি লা উনফিকু আলা মিস্তা শাইআন আবাদা, আল্লাহর কসম করে বলছি এরপর থেকে আমি আর মেস্তার জন্য একটা টাকাও ব্যয় করব না। ও আমারটা খেয়ে আমার বিরুদ্ধে ইয়ে করছে, এটা তো আমি করতে পারি, আর ওর বিরুদ্ধে আমি একটা টাকা খরচ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সহ্য করতে পারলেন না। আবু বকর, তোমাকে যে টাকা দিয়েছি এটা কি মালিক তুমি নাকি? তোমাকে যে দিয়েছি এটার মালিক তুমি না। সম্পদ কোনোদিন ব্যক্তি তার যোগ্যতার উপর ভিত্তি করে অর্জন করতে পারে না। সম্পদ এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। অন দ্য আদার হ্যান্ড, ইট ইজ এ বিগ টেস্ট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি এইজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়ালাউ আন্নাল উকুলা তাসুক রিজকান লাকানা রিজকু ইনদা যাবিল উকুলি, যদি জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, চাতুরতা এগুলোই যদি সম্পদ অর্জনের মূল চাবিকাঠি হতো, তাহলে এই পৃথিবীর বুদ্ধিজীবীরা অধিকাংশ টাকা পয়সার মালিক হতো। বাংলাদেশে দেখেন না, বুদ্ধিজীবীরা আরেকজনের পাঁচ না চাটলে এরপরে ওর সংসারই চলে না। তার ইনকাম কি, আমি বহুজনকে তথাকথিত টক শোতে বলতে শুনেছি, আমার একমাত্র ইনকাম টক শো। ওইখানে যায় কিছু কথাবার্তা বলে, অমকের পক্ষে অমকের বিপক্ষে, এর কারণে 5,000 টাকা 10,000 টাকা পায়, এটাই তার একমাত্র ইনকাম। ওই ছাড়া তার ইনকাম নাই। ও আবার বুদ্ধিজীবী, ও বুদ্ধিকে জীবিকা হিসেবে গ্রহণ করেছে, ওইটা বেইসায়ের পরে খায়, আর কিছুই নাই ওর। যদি সম্পদ মানুষের বুদ্ধিমত্তা অথবা তার যোগ্যতা অথবা তার পরিশ্রমের ফসল হতো, তাহলে যারা রিক্সা চালায় 18 ঘন্টা কাজ করে, তাদের পায়ের ঘাম মাথায় পড়ে, ওই লোকেরা সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক হতো। কিন্তু আপনি এসি রুমে বসে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গণেন, এটা আপনার যোগ্যতার ফসল না। ইট ইজ এ টেস্ট ফ্রম আল্লাহ, ইট ইজ এ টেস্ট ফ্রম আল্লাহ। আল্লাহ দিয়ে পরীক্ষা করেন, না দিয়েও পরীক্ষা করেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সেজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। যদি ইফ ইউ গেট, তা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবেন আল্লাহর প্রতি। ইফ ইউ ডোন্ট গেট, তাহলে আপনার আল্লাহর প্রতি আপনি ধৈর্যশীল থাকবেন। দুটোই একজন ব্যক্তির জন্য কল্যাণ করে। দ্যাট ইজ এ ডিফারেন্ট ডিসকাশন অল টুগেদার। সেদিকে আমি যাচ্ছি না। আমি বলছিলাম যে
আমাদের সম্পদ অথবা আমাদের যে সম্পদ বা ইত্যকার যে কিছু আছে এগুলো আল্লাহর পক্ষ থেকে গিফট। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এইরকম প্রতিজ্ঞা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা মেনে নিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন যে ওয়ালা ইয়াতাল উলুল ফাদলি মিনকুম ওয়াসআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। তোমাদের মধ্যে যাদেরকে আমি অর্থবৃত্ত দিয়েছি তারা ইয়াতীম, মিসকিন এবং যারা আল্লাহর রাস্তায় মুহাজির এবং তাদের গরিব আত্মীয় স্বজন এদের জন্য ব্যয় করবে না, এইরকম শপথ যেন না করে। তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ? লুক এট দ্য ট্যাগ কোয়েশ্চেন, আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, ডোন্ট ইউ লাভ দ্যাট ইউ আর টু বি ফরগিভেন বাই আল্লাহ? তোমরা কি ভালোবাসো না, তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ? আপনি বলবেন অবভিয়াসলি ইয়েস, ইনডিড, অবশ্যই আমি চাই, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য অ্যাকশন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন মেস্তার কাছে। এই আয়াত যখন নাজিল হলো, আবু বকরের কাছে সংবাদ চলে আসলে এই আয়াত নাজিল হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে মেস্তার কাছে গিয়ে বললেন, ইয়া মেস্তা ওয়াকালা ইন্নী লা আনজাউহা মিনকা আবাদা। মেস্তা ভাই আমার, তুমি রাগ করো না, তোমাকে আমি দেব না বলে শপথ করেছিলাম, এখন তোমার সামনে এসে শপথ করে বললাম আমি তোমাকে যে স্টাইপেন্ড দিতাম এই স্টাইপেন্ড আমার মৃত্যু পর্যন্ত কোনোদিন উইথড্র করব না। এটা তোমাকে আমি দিয়েই যাব, এটাকে তোমাকে আমি দিয়েই যাব, যাই হয়েছে না কেন হয়েছে। ফরগেট, ফরগিভিং ইজ ফরগেটিং, ফরগেটিং ইজ ফরগিভিং। ক্ষমা করে দিন। ক্ষমা যদি আপনি না করেন, আল্লাহ সুবহানাহু কাছে আপনি ক্ষমা চাইবেন কিভাবে? আপনি ক্ষমা চাইবেন আল্লাহর কাছে আর আপনি অন্য কাউকে ক্ষমা করে দেবেন না, এটা তো কোনোদিনই হতে পারে না। প্রিয় ভাইরা বোনেরা, আমি যে কথা বলছিলাম যে আমাদেরকে ফুল জীবন, আমি এটা ভূমিকা স্বরূপ আপনাদেরকে কয়েকটি দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করেছি যে আমরা আসলে জীবনটাকে আমরা কিভাবে আসলে দেখতে চাই। আমাদের জীবনটা এমনভাবে দেখা দরকার যে আমরা প্রতি মুহূর্তে যেন আমরা একটা হেলদি অ্যান্ড ওয়েলদি জীবন যাপন করতে পারি, একটা পরিপূর্ণভাবে একটা ভালো জীবন যাপন যেন আমরা করতে পারি। এই পৃথিবীর যারা তথাকথিত সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে, টাকা পয়সা, অর্থবৃত্ত ইত্যাদির তথাকথিত এই জায়গায় তারা অ্যাডভান্সড হয়েছে, কনকমিটেন্টলি রেজাল্টেন্টলি অ্যাসোসিয়েটেড কিছু ইভিল তাদের সমাজে তৈরি হয়েছে। অ্যাসোসিয়েটেড ওই অর্থবৃত্তর সাথে সাথে কিছু ফ্রি, কিছু ইল, কিছু অপরাধ, কিছু পাপ, কিছু সমস্যা ওর সাথে জড়িয়ে গিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, মানসিক সমস্যা। আমেরিকানস মোর দেন 70% পিপল, 70 ভাগ 100 জনের মধ্যে 70 জনের বেশি মানসিকভাবে রোগী। আশপাশে যারা নিজেদেরকে অনেক বড় উন্নত বলে দাবি করে এদের অবস্থাও তাই। আমরাও ওই দিকে যাইতেছি। আমি কিছুদিন আগে স্ট্যাটিস্টিক্সে গেছি, বাংলাদেশে 50% লোক মানসিকভাবে রোগী। হতে পারে আমাদেরকে ওই রকম খুঁজে পাওয়া যাবে। আচার আচরণ দেখলেই বোঝা যায় কার কি অবস্থা। একটাই এন্টারটেইনমেন্ট, অর্থাৎ ওই যে বিভিন্ন নাটক, সিনেমা, গান, বাদ্য ইত্যাদিকেই সে মনে করছে যে না এটাই একমাত্র জিনিস। ওইটা দেখার পর ওর ডিপ্রেশন আরো বাড়তেছে, ওইটা দেখার পর ওর সাইকোলজিক্যাল অ্যাগনি আরো বাড়ছে, ওইটা দেখার পর তার মানসিক অস্থিরতা আরো বাড়ছে। আমাদের দেশে তথাকথিত বিভিন্ন দেশের, আশপাশের বিভিন্ন দেশের ওই বিভিন্ন সিরিয়াল দেখার পর এখন সংসারগুলোতে অস্থিরতা আগের চেয়ে অনেক বেড়েছে। ডিভোর্স রেট আগের চেয়ে অনেক অনেক বেশি বেড়ে গিয়েছে। আত্মহত্যার রেটও আগের চেয়ে অনেক অনেক বাড়ছে। আপনাকে বুঝতে হবে যে শান্তি এবং প্রশান্তি কোথায় আপনাকে সেটি অবশ্যই অবশ্যই বুঝতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা বুঝেছেন যে আমাদের যদি এই জীবনকে যদি যাপন করতে হয়, যদি আমরা কন্টেন্টমেন্ট যদি আমরা পেতে হয়, শান্তি বা প্রশান্তি যদি আমাদেরকে পেতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে যে পথ দেখিয়েছেন সেই পথ আমাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা খায়রুল লিন-নিসাই। কন্টেন্টমেন্ট দেখুন তো, কন্টেন্টমেন্ট আমাদেরকে এখনো মহিলারা বিভিন্ন প্রশ্ন করে, এইটা করা যাবে কিনা, ওইটা করা যাবে কিনা, এইটা করা যাবে কিনা, বিভিন্ন ধরনের। আমরা ছোটবেলায় শুনেছিলাম যে কোনো একজন ব্যক্তি ওই বাড়িতে তো লজিং, আগে আমাদের অঞ্চলে লজিং রাখতো আর কি হুজুর, তো ওনারা গিয়ে বলছে হুজুর আপনি একটু সরেন তো। বলে কি জন্য? বলে আমার ওয়াইফ বাজারে যাবে। আমার ওয়াইফ কোথায় যাবে? বাজারে যাবে, এই জন্য হুজুরে সরতো। বাজারের লোকেরা দেখলে সমস্যা নাই, কিন্তু হুজুরে দেখবে, কমপক্ষে এটুকু শ্রদ্ধা বলছে। দ্যাট ওয়াজ পজিটিভ, দ্যাট ওয়াজ পজিটিভ। বাংলাদেশের একজন বিখ্যাত আলেম আমাকে গল্প করতে বলছে, নাম বললে চিনবেন।
কিন্তু আমি নাম অন্য কারণে বলতে চাচ্ছি না। তিনি আমাকে বলছিলেন যে তিনি এক জায়গায় দিয়ে যাচ্ছিলেন, রিক্সায় উঠবেন। তো উনি রিক্সায় উঠবেন, আরেকজন মহিলাও তিনি যাচ্ছেন, এবং তার জামা কাপড়ে যাওয়া অবস্থা আর বলা যায় না। রিক্সাওয়ালা ডাকার পর রিক্সাওয়ালা তো ওনাকে একটু ফেভার করবেই, এটা আল্লাহর দিনের কারণে, অন্য কোনো কারণে নয়। তাকে একটু ওই যে হুজুরের যাকে দেখেছেন তার দাড়ি টুপি আছে, ওনার কাছে চলে আসলেন। ওই মহিলা যাইতে যাইতে বলতেছে, হুজুরদের জ্বালায় আর থাকতেই পারলাম না দেশে, ওদের জ্বালায় আর দেশেই থাকতে পারছি না, রিক্সায় উঠতে পারতেছি না তাদের জ্বালায়। যাক, সেটা আমি ভিন্ন কথা বলছি। আমি বলছিলাম যে এই যে নারীদের অবস্থা, তিনি এসে বললেন তার বাবা কি, ইয়া রাসূলুল্লাহ মা খায়রুল নিসা, নারীদের জন্য উত্তম কি, তাদের মানসিক প্রশান্তি কিভাবে তৈরি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাও কোনো পুরুষকে দেখবে না, কোনো পুরুষও তাদেরকে দেখবে না, এটাই তাদের প্রশান্তির একমাত্র উপায়। তারাও কোনো পুরুষের দেখবে না, কোনো পুরুষও তাদেরকে দেখবে না। এখন আপনি বলেন যে আপনি আপনার স্ত্রী বাইরে যান, অন্য কিছু দেখে না, ওই যে সিনেমাতে অনেক সুন্দর সুন্দর বা নাটকে অথবা বিভিন্ন ধরনের সিরিয়ালে ওই রকম সুন্দর সুন্দর যুবকের দেখার পর এখন হলো না, এত স্বামীকে নিয়ে তার এখন বিভিন্ন ধরনের টেনশন তৈরি হলো, আমার স্বামীটা কেন এত স্মার্ট হলো না। আর আপনিও দেখে দেখে চিন্তা করেন, আমার স্ত্রীটা কেন এত স্মার্ট হলো না, এত সুন্দরী কেন হলো না। কনকমিটেন্ট রেজাল্টেন্ট ইভিল, কনকমিটেন্ট এর পাশাপাশি কিছু ফ্রি কিছু জিনিস পেয়ে যাচ্ছেন, ফ্রি, ওইটা দেখছেন তো, তার এটা ফ্রি। আপনাকে জীবনটাকে পরিপূর্ণভাবে যদি আপনি উপলব্ধি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আসতে হবে তেমনিভাবে যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা তাদের জীবন যাপন করেছেন। সেই জন্য বললাম যে প্রিয় ভাইয়েরা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন, তার পরিবার তো তিনি পরিচালনা করেছেন এবং তাদেরকে নিয়েই তিনি জীবন যাপন করেছেন। কখনো তার কোনো অ্যাংজাইটি যদি তৈরি হতো, আল্লাহর কাছে তিনি ধর্ণা ধরতেন, আল্লাহর কাছে তিনি ধর্ণা ধরতেন, আল্লাহকে তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা জাল রিজকা মুহাম্মাদিন কুতা, আল্লাহুম্মা জাল রিজকা আলা মুহাম্মাদিন কুতা, হে আল্লাহ তুমি মুহাম্মাদের পরিবারকে যেই খাবার রিজিক হিসাবে দেবে এটাকে তুমি তাদের জন্য যথেষ্ট বানাও। ইংরেজিতে বলে অ্যাডিকুয়েসি, অ্যাডিকুয়েসি যদি আপনারা জানেন, অ্যাডিকুয়েসি মানে ইট ইজ এনাফ ফর ইউ, আপনার যতটুকু লাগে ততটুকু আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনার যতটুকু লাগে, যতটুকু আপনার যদি 1000 কোটি লাগে 1000 কোটি দিয়েছেন, আপনার যদি 1 কোটি লাগে 1 কোটি দিয়েছেন, আপনার দরকার হলো 100 কিন্তু আপনি 1 কোটি নিয়ে ঢুকতেছেন, তাইলে তো আপনার মানসিক টেনশন শুরু হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তুমি সম্পদের চেয়ে জ্ঞানকে বেশি প্রাধান্য দাও, কারণ তোমার সম্পদ অর্জনের জন্য, সম্পদ পাহারা দেওয়ার জন্য তোমার জীবনও চলে যেতে পারে, কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখবে। সম্পদ পাহারা দেওয়ার জন্য তোমার জীবনও চলে যেতে পারে, কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখবে। আমি কিন্তু সম্পদের বিরুদ্ধে কথা বলছি না, আবার অন্যভাবে নেবেন না, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, ডোন্ট মিস্টেক মি। আমি এর কথা বলছি না, আমি বলছি সেটাই যেন কনসেন্ট্রেশন বা ফোকাসের এরিয়া না হয়ে যায়। মুসলিমরা এমন মানুষ, এমন জাতি, সম্পদ তাদের হাতে, নট তাদের হার্টে। মুসলিমরা এমন মানুষ, এমন জাতি, সম্পদ অথবা পাওয়ার অথবা ওয়েলথ, ইট ইজ ইন দেয়ার হ্যান্ডস নট ইন দেয়ার হার্টস। এটা তাদের হাতে, এটা তারা হার্টে রাখে না, অথবা অন্তরে এটার কোনো স্থান নাই, অন্তর এগুলো থেকে পরিপূর্ণভাবে মুক্ত। তারা তাদের হার্টে, তাদের অন্তরে কেবলমাত্র তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রেখেছেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই জন্য তাদের কোনো পেরেশানি নাই। তাই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে যখন কারাগারে নিক্ষেপ করা হলো, ইবনে তাইমিয়া তিনি হাসছেন, তিনি তার ছাত্র ইবনুল কাইয়িমকে বলছেন, ওরা তো জানে না, ওরা তো আসলে জান্নাতে আমাকে পাঠিয়েছে। বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, এর বাইরে পুরোটাই জাহান্নাম, এর ভিতরে পুরোটাই শান্তি। এখন এই যে একটি সময় আমি পেলাম নিরবিচ্ছিন্নভাবে আমার রবের সাথে, আমি এই সময়টা কাটাতে পারবো। ওরা তো বুঝে নাই আমাকে তো ওরা জান্নাতে পাঠিয়েছে। কোরআনের আয়াত দিয়ে তিনি দলিল দিলেন, বাতিনুহু ফীহির রাহমা, ইনসাইড the prison there is rahmah, contentment, there is mercy of Allah. I will have a special time to spend with my Lord. আমার রবের সাথে আমি কিছু সময় কাটানোর একটা আলাদা সময় পেয়েছি, কেউ আর আমাকে ডিস্টার্ব করবে না। You will have to understand, আপনাকে বুঝতে হবে প্রকৃত অবস্থাটা কি। আমাদের পরিস্থিতি হচ্ছে এইরকম, ওই যে সাহারাত আইয়ুনুন ওয়া নামাত উয়ুন, একদল লোক ঘুমায়, আরেক দল লোক তাদের ঘুম আসে না, সারা রাত তিনি জেগে থাকেন। ফি উমুরিন তাকুনু আও লা তাকুনু, কি হলো কি হলো না, এটাই তার একমাত্র টেনশন। একমাত্র কি তার টেনশন, এইটা হলো না, ওইটা হলো, ওইটা কেন হলো, ওইটা কেন হলো না, এইটা ভাবতে ভাবতে সারা রাত চলে গেছে।
একদল লোক আছে, ফাদরাইল হাম্মা আনকা মাস্তাতাআতা ফাহামলানুকা আল হুমুমা জুনুন। আরে ভাই, তোমার যত টেনশন আছে এগুলো সব দূর করে দাও। টেনশন বয়ে বয়ে বেড়ানোটা তো পাগলামি। তুমি কি পাগল নাকি? টেনশন বয়ে বয়ে বেড়াও কেন? তুমি আল্লাহর কাছে ছেড়ে দাও না। আল্লাহুম্মা ইন্নী আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহর কাছে ছেড়ে দেন। আল্লাহ, আমার যত টেনশন আছে সব তোমার কাছে রেখে দিলাম, তুমি রাখো। তোমার কাছে রাখলাম, আমি টেনশন ফ্রি থাকতে চাই। আল্লাহর কাছে বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই আল্লাহর কাছে সব ছেড়ে দিতেন। এই যে দোয়া, বিখ্যাত হাদিসের দোয়া, ইন্না রাব্বান কাফাকা বিল আমসি মা কান সায়াকফিকা ফি গাদিন মা ইয়াকুনু। তোমার রব গতকাল তোমার জন্য যেমনি ভাবে যথেষ্ট ছিল, জেনে রেখো আগামীকালও তোমার রব তোমারই থাকবে এবং তোমার জন্য তিনিই যথেষ্ট। তার উপর তুমি নির্ভর করো। তুমি এত টেনশন করো কেন? এই জন্য সালাফরা বলতেন, আমরা যখন জেনেছি একজন রব আমার আছে, সেই রব আমার সব কিছু তত্ত্বাবধান করবে, তখন আমি সব টেনশন ঝুড়ে ফেলে দিয়েছি। কোনো টেনশন আমার জীবনে নাই, কারণ আমি তো রবের উপর সব ছেড়ে দিয়েছি। রবের উপর তাওয়াক্কুল করতে পারা এটা একটা সুপার কোয়ালিটি। অধিকাংশ লোক এই কোয়ালিটি অর্জন করতে পারে না। অধিকাংশ লোক তারা নিজেদের উপর জুলুম করে। ইন্নাল ইনসানা লা যালুমুন কাফার। আল্লাহ বলেছেন মানুষ আসলে জালেম এবং কাফের। কাফের মানে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ এবং নিজের উপর জুলুমকারী। একটা সে দুইটা জুলুম করে, একটা জুলুম করে আল্লাহর বিরুদ্ধে, অর্থাৎ আল্লাহর কি করে না, শুকর আদায় করে না। আর একটা জুলুম করে নিজের উপরে, যেটা সে ধারণ করতে পারে না ওইটা তার নিজের উপরে নেয়। আপনি নিতে পারবেন 1 মন, আপনি কেন 10 মন আপনার মাথায় নেন? তার মানে তো আপনি জুলুম করলেন আপনার নিজের উপর। আপনার তো টেনশন নেওয়ার কারণ নাই, কারণ টেনশন যদি থাকেও তাহলে আল্লাহর, নেগেটিভ অর্থে আমি বললাম না, পজিটিভ অর্থেই বললাম। যদি আপনাকে লালন পালনের কোনো ইস্যু থাকে তাহলে ইট ইজ হিজ। আপনি ওই টেনশন আপনার মাথায় নেন কেন? ওই মাথায় তো টেনশন নেওয়ার দরকার নাই। ইউ ডু ইউর ওয়ার্ক এন্ড পুট দ্য ট্রাস্ট ইন আল্লাহ এন্ড দ্য রেস্ট উইল বি ডান বাই হিম। তিনি তো কমিটমেন্ট, তিনি তো কমিটেড বাকিটা আপনার জন্য করার। আপনি শুধুমাত্র তার উপর ট্রাস্ট রাখেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ইউ ডিসাইড এন্ড দেন ট্রাস্ট অন আল্লাহ, ইউ উইল সি দ্যাট দ্য রেস্ট উইল বি ডান বাই হিম। আপনি সিদ্ধান্ত নেন, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেন। আপনি অতটুকু করতে পারেন না কেন? ওই জায়গায় তো ঈমান, ওই জায়গায় তো সফলতা, সেই জায়গায় তো মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, সেই জায়গায় তো প্রকৃত অর্থে সফল এবং বিফল ব্যক্তির মধ্যে পার্থক্য। আপনি যদি সফল ব্যক্তি হতে চান তাহলে আপনাকে সেভাবেই করতে হবে। প্রিয় ভাইয়েরা বোনেরা, আমরা প্রতিদিনই কিন্তু বহু ফোন, আমার কাছে রাত্রে 3টা 3:30টায় ফোন আসে। কারণ আমাদের যখন রাত, কোথাও কোথাও তখন দিন, ভর দুপুর। উনি মনে করলো উনি যখন ফোন হাতে নিয়েছেন তখন তো তার দুপুর। এখন ফোন করে বলেন, সে মনে হয় ঘুমাচ্ছিলেন তাই না? না না, সমস্যা নেই, বলেন। আমার একটা প্রশ্ন ছিল ছোট্ট, এই প্রশ্ন অন্য সময় করলেও পারতেন। কত সময় কত ধরনের ফোন কল ইত্তকার বহু মানুষের আমরা বিভিন্ন সময় আমরা পাই, কিন্তু দেখা যায় যে এমন কিছু বিষয় অন্যের সাথে ফোন করে অন্যের টেনশন নিয়ে আমরা প্রতিমত। আমি বহু ফ্যামিলির কথা জানি যে ফ্যামিলিতে ঝগড়াই হয় আরেকজনের ইস্যু নিয়ে। ওই বাসার ভাবি কি করেছে, ওই বাসার ভাই কি বলেছিল, অমকের খালাতো ভাই কি করেছে, অমকের মামাতো ভাই কি করেছে, এটাই একমাত্র ঝগড়ার কারণ, আর কোনো কারণই নেই। আর নাহলে তারা খুবই হ্যাপি, শুধু অন্যই তার টেনশন। আপনার এবং আমার টেনশন একটাই কারণ, অমকে কি করলো, তমকে কি করলো, অমকে ওইখানে নাই কেন, তমকে কেন ওইখানে গেল, এইটাই আমাদের টেনশনের কারণ। নিজেদেরকে নিয়ে আমরা ভাবনা সময় নাই। এই জন্য আমি সাধারণত বলি, আপনার নিজকে নিয়ে ভাবুন, মি টাইম তৈরি করুন। আপনার নিজকে নিয়ে আপনি চিন্তা করুন, অন্যের আননেসারি বার্ডেন কেন আপনার মাথার উপর আপনি নিয়ে আসেন? তার মানে আপনার জীবনটাকে আপনি যাপনই করতে পারছেন না, জীবনকে আপনি বুঝতেই পারেননি মূলত যে জীবনটাকে কিভাবে আপনার যাপন করা দরকার। সেই জন্য প্রিয় ভাইরা, আপনারা অবশ্যই এমনভাবে আপনাদের নিজেদেরকে আপনারা তৈরি করুন যে আপনারা সকলকে নিয়ে, পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আপনারা আপনাদের পরিবারটাকে এটা একটা অ্যাবাজ, মিনিং এমন করেছেন যে এখানে একটা ফুল লাইফ লিড করে। পুরো পরিবারটার মধ্যে দেখা যায় না এখানে কি একটা লাইফ আছে, একটা জীবন আছে, প্রাণ চাঞ্চল্য আছে। আপনাদের কি এরকম দেখা নাই? এমন বহুবারই ঘর ছিল। আপনারা আপনাদের পরিবারটাকে, আপনাদের ঘরটাকে কিভাবে আবাদ করবেন, প্রাণ চাঞ্চল্য কিভাবে করবেন? মনে রাখবেন, যদি সকালবেলা ওইখান থেকে আল্লাহর বাণী উচ্চারিত হয় তাইলে ওইখানে প্রাণ ফিরে আসলো। আল্লাহর রাসূল বললেন, আল বাইতুল্লাযী, যেই বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত হয় ওইখানে 5টি ঘটনা ঘটে। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে 5টি ঘটনা ঘটে। একটা হচ্ছে নাযালাত ফিহি আল মালায়েকা, যে ফেরেশতারা সেখানে নাজিল হয়, এবং তানাহানাত আনহু শায়াতিন, শয়তানগুলো এখান থেকে দূরে সরে যায়। ফেরেশতারা ওইখানে আসে,
শয়তানগুলো এখান থেকে দূরে হয়ে যায়। হয় ফেরেশতা থাকবে অথবা শয়তান থাকবে, দুইটা এলিমেন্টে পাশাপাশি থাকবে এটা কখনো নয়। হয় শয়তান থাকবে অথবা ফেরেশতা, ইদার শয়তান উইল বি দেয়ার অর ফেরেশতা। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে শয়তান চলে যাবে, ফেরেশতা থাকবে, 2 নম্বর। 3 নম্বর হলো ওয়াত্তাসা আলা আহলি, ওই পরিবার ওই বাসাটি স্পেশাস হবে, স্পেশাস। অনেকের জিজ্ঞেস করি আপনার বাসা কত স্কোয়ার ফিটের? 3500 স্কোয়ার ফিট। কত স্কোয়ার ফিট? 3500। বাসায় থাকে কে? আমি, আমার ওয়াইফ আর একটা বাচ্চা। আপনার মা কোথায়? গ্রামে। গ্রামে। আপনার মা কোথায়? গ্রামে। গ্রামে কেন গ্রামে? কারণ মায়ের জন্য এখানে কোনো কোয়ার্টার নাই, এখানে মায়ের জন্য কোনো আলাদা কোনো রুম নাই। কি রুম? এটা চিলড্রেন রুম। কি রুম? এটা বেডরুম। কি রুম? এটা মাস্টার রুম। কি রুম? ওটা সার্ভেন্ট রুম। কি? ওটা কিচেন রুম। কি? এটা ডাইনিং রুম। কি? ওটা ড্রয়িং রুম। কি? এটা স্টাডি রুম। কি? এটা এই রুম। কি? এটা রুম। হোয়াট অ্যাবাউট ইউর প্যারেন্টস রুম? হোয়াট অ্যাবাউট ইউর ফাদার্স রুম, ইউর মাদার্স রুম? আপনার মায়ের রুম কোনটা, বাবার রুম কোনটা? ওই রকম কোনো রুম কোনো পরিভাষা এখনো বের করে নেই, এখনো কোনো পরিভাষা এরকম বের হয় না যে এটা অমুকের রুম। তার 3500 স্কোয়ার ফিটেও তার মায়ের জায়গা হয় না অথবা তার বাবার জায়গা হয় না। আপনি বরকত কোথায় খুঁজে পাবেন? কোথায় চান আপনি বরকত? ওয়াত্তাসা আলা সিলিহি, এটা প্রশস্ত হয়। আমি অনেক পরিবারের নাম জানি যে সকল পরিবাররা 600-700 স্কোয়ার ফিটে থাকে, কিন্তু মা বাবা সন্তান নিয়ে অসাধারণ জীবনযাপন করছে, মনে হয় এটাই তাদের জান্নাত, এটাই তাদের জান্নাত মনে হচ্ছে। এবং 4 নম্বর হচ্ছে ওয়াকাসুরা খায়রুহু ওয়াশকাল্লা শাররুহু, ওইখানে বরকত বেড়ে যায় এবং ওইখানকার অকল্যাণগুলো অনেক অনেক কমে যায়। অকল্যাণ নাই। বরকত এত ব্যাপক কিন্তু অকল্যাণ ওইখানে নাই, জিরো লেভেলে চলে গিয়েছে। একটাই কারণ, দ্য কোরআন ইজ রিসাইটেড দেয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করে এটা একটা আবাজ উইথ দ্য ভয়েসেস, ইট ইজ ভাইব্রেটেড, এটা ভাইব্রেশন, কাঁপে। কিসে? প্রাণ স্পন্দন এখানে আছে, ফুল লাইফ এখানে লিড করে এভরিওয়ান। আর যেই বাড়িতে কোরআন তেলাওয়াত নাই ওইখানে যেন এটা একটা মৃতপুরী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল বাইতিল খারিব, এটা একটা পরিত্যক্ত ভূমির মতো যেখানে কোরআন তেলাওয়াত হয় না। আপনার বাড়িটাকে যদি আপনি বারাকাপূর্ণ করতে চান, যে ফুল লাইফ যদি এখানে লিড করতে চান, তাহলে প্রত্যেকের এই কোরআনের দিনের মধ্যে নিয়ে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা এইরকম করেছেন। আমাদের অধিকাংশের বাড়িঘরগুলো একটা হোটেলে যখন আপনারা যান, যখন চট্টগ্রামে গেলেন, কক্সবাজারে গেলেন, তখন একটা চেক ইন চেক আউট আছে কিনা? চেক ইন অ্যান্ড চেক আউট, লগ ইন লগ আউট। আপনি প্রেস করবেন, ঢুকবেন, প্রেস করবেন, বাইর হবেন, এবং একটা নির্ধারিত সময়ে এন্ট্রি এতটা, এক্সিট এতটায়, এতটার মধ্যে ঢুকতে হবে, অতটার মধ্যে বের হতে হবে। ডাইনিং টেবিলে আপনাকে খাবার দেওয়া হবে, সকালবেলার খাবার 8টা থেকে 8:30, এবং অতটার খাবার অতটা থেকে অতটা, এবং যে যার মতো করে ওইখানে পাশাপাশি খাচ্ছে, কেউ কাউকে জিজ্ঞেস করে না। আমাদের বাসাটা এরকম, আপনি রাত্রে 8টায় বাসায় ফিরে আসেন, সকাল 7টায় বাসা থেকে বের হয়ে যান, যখন আপনার মনে চায় তখন আপনি ডাইনিং টেবিলে যান, খান, অন্য কারো খবরও রাখেন না, কেউ আপনার খবর রাখে না। হোয়াট এ লাইফ! ইজ ইট লাইফ অর ইট ইজ হেল? এটা কি জীবন নাকি এটা একটা জাহান্নাম? এটা কি জীবন নাকি জাহান্নাম? আপনি কেন আপনার গোটা জীবনকে সকলকে মিলে আপনি করতে পারেন না? আমাদের জীবনটা আমরা কেন এমন কেন আমরা করে ফেলেছি? সেই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রাণবন্ত বাসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল তিনি বলেছেন, খায়রুল বুয়ুতি বাইতুন ফিহি ইয়াতীমুন ইহসানু ইলাই। ওই বাড়িটি উত্তম যেই বাড়িতে একজন ইয়াতীম আছে, ওই ইয়াতীমের প্রতি ইহসান করা হচ্ছে। কাজের মেয়ে, এখন তাকে খুন্তি দিয়ে পিটানো, অত্যাচার, বিভিন্ন ধরনের কাহিনী। অথচ খায়রু বাইতিন খায়রুল বুয়ুতি, দ্য বেস্ট অফ দ্য হাউস ইজ দ্য হাউস হোয়ার দেয়ার ইজ অ্যান অরফান, অ্যান্ড ওই অরফানের প্রতি ইহসান প্রদর্শন করেছে। একজন অরফান, ইয়াতীম আছে, ইয়াতীমের প্রতি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের এই বক্তব্য, যিনি রাসূলকে পায়ে পায়ে অনুসরণ করতেন, তিনি এক বেলা খাবারও ইয়াতীম ছাড়া খেতেন না, ইয়াতীমকে খুঁজে নিয়ে এসে খাতেন। কন্টেন্টমেন্ট, শান্তি, প্রশান্তি। প্রশান্তি কাকে বলে? শান্তি কখন কাকে বলে? আমি এই জন্য বলি আপনাদের জীবনে এমন কিছু স্মৃতি থাকা দরকার যেই স্মৃতি রোমন্থন করে আপনার কষ্টগুলো আপনি দূর করতে পারেন, ভালো লাগা তৈরি হয়, যে ওই রকম একটা ব্যাপার ভালো লাগে। এখন তো আমাদের শুধুই টেনশন, অমুকে কি করলো, চুল ছিটতে মনে চায় নিজের, অমুকে ওইটা করলো, এটা চিন্তা করে ঠিক আছে কালকে পায়া নেই, কালকে পেয়ে নেই। এইটা সারাদিন শুধু অমুকে কি করলো, তমুকে কি করলাম, আমি ওইখানে এতটুকু কম বলেছিলাম, আরেকটু বলা ভালো ছিল, ও আমার এটা বলছে, আচ্ছা ঠিক আছে কালকে পায়া নেই। সারাদিন শুধু এই টেনশন, নো পজিটিভিটি,
পজিটিভ বলতে কোনো জিনিস নাই। জীবনকে আমরা বুঝিই না, জীবনটাকে, এটাকে নিজেদের জীবনটাকে আমরা জাহান্নাম বানিয়ে ফেলছি। প্রিয় ভাই, এই জন্যে আমাদেরকে প্রথম যে আমরা যদি একটা পরিপূর্ণ জীবন যাপন করতে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সামনে রেখে জীবন যাপন করা দরকার। এবং 2 নম্বর হচ্ছে মানুষকে, সকলকে নিয়ে আমাদের বেঁচে থাকা দরকার। সকলকে নিয়ে অন্যের প্রতি ইহসান করা, অন্যের প্রতি দয়া মায়া প্রদর্শন করা, এভাবে আমাদের জীবন যাপন করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক অন্যকে সেভাবে করেছেন। বনু সাকিফের কথা আপনি জানেন, বনু সাকিফ রাসূলের প্রতি কি আচরণ করলো। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদু আলা সাকিফিন, বনু সাকিফের উপর বদদুয়া করেন। রাসূলুল্লাহ বললেন, আল্লাহুম্মা হাদি সাকিফান ওয়া আতি বিহিম, হে আল্লাহ তুমি বনু সাকিফকে হেদায়েত দান করো। বদদুয়া দেখেছেন? বদদুয়া কাকে বলে? লুক এট দ্য প্রফেট, লার্ন ফ্রম হিম, হি ইজ ইউর এক্সাম্পল। আপনি বললে তো আরো 10টা বদদুয়া একসাথে একত্রিত করে দেবেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা হাদি সাকিফান, আল্লাহ ওদেরকে হেদায়েত দাও, আল্লাহ বনু সাকিফকে হেদায়েত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী আসলেন, একজন ইহুদি আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ধরলেন। ধরার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে আপনি আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। ইহুদি এবং ইহুদির রাসূলের বিরুদ্ধে কেমন ষড়যন্ত্র চক্রান্ত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন ইহুদির জন্য, আল্লাহুম্মা জাম্মিল, হয়ে আল্লাহ তুমি তাকে সুন্দর করো। হাদিসে এসে সহিহ বর্ণনা, এই ব্যক্তির দাড়ি এবং চুলগুলো তার মৃত্যু পর্যন্ত সবই কাঁচা ছিল, কালো কাঁচা, একটাও পাকে নাই। ইহুদির জন্য দোয়া করেছেন, ইহুদির জন্য দোয়া করেছেন। প্রিয় ভাইরা, জীবন, শত্রু তো তিনি বানান নেই, শত্রুকে বন্ধু বানান। আর আমরা প্রতিনিয়তই বন্ধুকে শত্রু বানিয়ে নিচ্ছি, প্রতিনিয়তই বন্ধুকে শত্রু বানিয়ে নিচ্ছি। কিন্তু তিনি শত্রুকে কিভাবে বন্ধুতে তিনি পরিণত করেন। একজন নারী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান মারা গিয়েছে, আমি টেনশনে মিয়মান হয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দোয়া করলেন, আল্লাহুম্মা আম্মিরহা, হে আল্লাহ তুমি তাকে, এই নারীর টেনশন দূর করে দিয়ে একে দীর্ঘ জীবন দান করো। এই নারী এত লম্বা জীবন পেয়েছে যে তার পরের হিসাবই রাখতে পারে না যে কত বছর বেঁচে ছিল, এত লম্বা। হোয়াট এ পজিটিভ অ্যাটিটিউড, কেমন পজিটিভ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে করেছেন। এইরকম হাজার হাজার এক্সাম্পল আছে। রাসূলের সিরা, তার জীবনীটা আমাদের পড়া দরকার, বোঝা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে করেছেন। এক যুবক এসে রাসূলের কাছে জিনা করার অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বললেন, এটা করবে, এটা করবে, এটা করবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের উপর হাত রেখে বললেন, হে আল্লাহ তুমি তার চরিত্রকে সুন্দর করে দাও, তার লজ্জাস্থানকে হেফাজত করে দাও, তার চক্ষুকে অবনত করে দাও। দোয়াটা কি চিন্তা করে। ইয়াং ম্যান এসে বলে, আমি জেনা করার অনুমতি চাই। রাসূলের কাছে এসে, আমার কাছে এসে কোনো ইয়াং ম্যান বলে তো আমি, আপনারাই উঠবেন 10-12 জন লাঠি নিয়ে এর পিটানোর জন্য। বাট লুক এট দ্য প্রফেট এক্সাম্পল। এসে বললেন, সাহাবায়ে কেরাম এখানে কেমন অপ্রস্তুত কথা। ইয়াং ম্যান ওয়াজ সিকিং দ্য পারমিশন টু কমিট ফরনিকেশন, অ্যাডাল্টারি। দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুট জাস্ট হিজ হ্যান্ড অন হিজ চেস্ট এবং বললেন, আল্লাহুম্মা আহসিন ফারজাহ ওয়াহাসিন খুলুকা, হে আল্লাহ তুমি তার ক্যারেক্টার, তার চরিত্রকে দুরুগের মতো তৈরি করে দাও, যেন এখানে কোনো শয়তান হানা না দিতে পারে। তার চক্ষুকে তুমি অবনত করে দাও এবং তার লজ্জাস্থানকে তুমি হেফাজত করো। বুখারীর হাদিস। এই ছেলে মৃত্যু পর্যন্ত কোনো নারীর দিকে চোখ তুলে তাকিয়েছে এমন কেউ কোনোদিন বলতে পারে না। একটা যুবকের পরিবর্তন কিভাবে সেকেন্ডের মধ্যে তার পরিবর্তন হয়ে গিয়েছে। রাসূলের দোয়ার মুজিজা, আমি সেটা বললাম, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু অ্যাপ্রোচটা কতটা পজিটিভ, মানুষের মধ্যে পরিবর্তনের অনুঘটকটা দেখেন। মুহূর্তের মধ্যে একজন অপরাধীকে তিনি সেরা মানুষে তিনি পরিণত করে দিয়েছেন। আর আমাদের যারা, আমাদের চারপাশে যারা আছে, এদের পরিবর্তনের জন্য আমাদের কি আয়োজন আছে বা ইনিশিয়েটিভ আছে? কোনো আয়োজন, কোনো ইনিশিয়েটিভ তো আমাদের কারো কাছেই নাই। আমরা কখনো এটা ভাবিও না যে আমাদেরকে এটা চিন্তা করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক এভাবেই গ্রহণ করেছেন। প্রিয় ভাইরা, আমি লাস্ট মিনিটে আমি একটা কথা শেষ করে বলে যাই যে আখেরাত এটা আমাদের আসলে ফোকাসের বাইরে, একেবারে ফোকাসের বাইরে। অনেককে আমি গদগদে, আমি প্যারেন্টিংয়ের উপর লম্বা আলোচনা করা দরকার, এখন এই সময় নাই। অনেকেই তাদের সন্তানদের ব্যাপারে তারা বলে থাকেন, আমি বহুত কষ্ট করে মানুষ হয়েছি, আমার পোলাপাইন কষ্ট করে মানুষ হোক, এটা আমি চাই না। এটা তিনি বলা মানে পোলাপাইনগুলোরে জাহান্নামের রাস্তায় ছুড়ে দেয়া, যে যা ওইদিকে যা। আপনি কষ্ট করে মানুষ হয়েছেন মানে তো আপনি মানুষ হয়েছেন, তো ওগুলোর কি অমানুষ বানাইতে চান নাকি? ওগুলো অমানুষ বানাতে চান? তাদেরকে মেক দেম আন্ডারস্ট্যান্ড লাইফ। তারা যেন জিনিসের মূল্য বুঝে,
তারা যেন দাম না চেনে, শুধুমাত্র মূল্য। মূল্য মানে মূল্যবোধ, ভ্যালু, নট প্রাইস। এইটা কত টাকা দিয়ে কিনেছে? 1 লাখ টাকা। ও বিভিন্ন জায়গায় দেখিয়ে বেটা আমার গ্যাজেট, এই সেই ইত্যকারী ওর একমাত্র, কারণ ও এটা দামি জানে, ওর মূল্য জানে না। ওটা দামি জানে, এর মূল্য জানে না। গল্প পড়েছিলাম, গল্পের অথেন্টিসিটি আমি জানি না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তিনি লোকমা হয়েছেন? তিনি তো একজন ক্রীতদাস নিগ্রো, কালো নিগ্রো। তাকে বাজার থেকে কিনে নিয়ে আসলেন তার মনিব। কিনে নিয়ে আসার পর ছেলের আচরণ এত ভালো, এই ছেলেকে তিনি লালন পালন করছেন। ওই মনিবের আবার ওই যে যিনি মাস্টার মানি তাকে কিনে নিয়ে আসেন, তৎকালীন ক্রীতদাস প্রথা ছিল। এখন ওর আচরণে তিনি, এর আবার কোনো ছেলে মেয়ে নেই, এই আচরণে খুবই ভালো, কিন্তু ক্রীতদাস তো। লোকমান তিনি বাঙ্গিকে পছন্দ করতেন। বাঙ্গি তো বুঝেন, তরমুজের মতো একটা জিনিস বাঙ্গি, এবং বাঙ্গির কালার দেখলে খুবই ভালো লাগে, এমনি খাইতে মনে চায়। তিনি আবার বাঙ্গিকে পছন্দ করতেন। মালিক গেলেন বাজারে, দেখলেন সুন্দর একটা বাঙ্গি, তিনি বাজার থেকে বাঙ্গিটা কিনে নিয়ে আসলেন লোকমানের জন্যে। এনে বললেন, লোকমান আমি বাঙ্গিটা পেয়েছি, আমি তোমার জন্য এটা কিনে নিয়ে এসেছি, আমি তোমাকে কেটে দেবো, তুমি খাবে, তুমি আমার সামনে খাও, তুমি আমার সামনে খাও, আমি তোমাকে কেটে দিচ্ছি। তিনি কেটে দিচ্ছেন আর লোকমান বাঙ্গি খাচ্ছেন, আর ওনাকে বলছেন একটু খান না। না না তুমি খাও। ও তৃপ্তি ভরে খাচ্ছে, তো তিনি ছোট লোকমান তৃপ্তি ভরে খাচ্ছে। তুমি তৃপ্তি ভরে খাও, তৃপ্তি ভরে খাও। তৃপ্তি ভরে খাচ্ছেন, গোটা তৃপ্তি করে খাইলে তো একটা অস্তিত্বের মধ্যেই মুখেও একটা আওয়াজ হয়, অস্তিত্বের একটা ভালো লাগা একটা অনুভূতি। তিনি খাচ্ছেন, লাস্ট একটা পার্ট মাত্র, একটা টুকরা রয়ে গেছে। এখন মনিব বললেন যে আচ্ছা ঠিক আছে, এবার আমি এই টুকরাটা আমি খাই, এই টুকরাটা আমি খাই, তুমি তো পুরাটা খাইছো, ঠিক আছে এটা আমি খাই। আচ্ছা ঠিক আছে। তিনি মুখে দিয়েই থুতু দিয়ে তাড়াতাড়ি ফেলে দিলেন। থু, এত তিতা! লোকমান, এত তিতা কেন? এটা কি তিতা ছিল নাকি এই অংশ তিতা? না, পুরোটাই এরকমই তিতা ছিল। তো বলো কি, তুমি এত মজা করে খেলে, আমি তো কোনো কিছুই বুঝতে পারিনি, তুমি এত মজা করে খেলে। বলে আমি তো বাঙ্গি খাচ্ছিলাম না, আমি খাচ্ছিলাম আপনার ভালোবাসা। বাজার থেকে কিনে নিয়ে এসেছেন, আমি কি সে ভালোবাসা কি আমার কাছে বাঙ্গি তিতার চেয়ে কম মূল্যবান? আই ওয়াজ ইটিং ইউর লাভ, আই ওয়াজ ইটিং ইউর লাভ। মনিব দোয়া করে দিলেন যে লোকমান তুমি অসাধারণ, এরকম মানুষ আমি দেখি না কোথাও, এটা কেমন কথা? ভালোবাসার মূল্য কি? লোকমানরা কি এমনিই হয় নাকি? জিনিসের মূল্য তাদেরকে শেখান, নট তাদের দাম। তাদের দাম আপনাদের কাছে, সন্তানদের কাছে যেন বড় না হয়ে যায়। ওদেরকে মূল্যবোধ শেখান, ওদেরকে মানুষ বানান প্লিজ। আমি গতকালও আমার ছাত্রদেরকে, আমার ক্লাসে পার্টিসিপেন্টদেরকে বলেছিলাম, বুড়ো ছাত্ররা আছে অনেক, এখানেও আছে অনেকেই, যে ভেরি আনফর্চুনেট আমাদের এই প্রজন্মের মধ্যে যারা ইয়াং আছে, যে পোলাপাইন যারা আছে, দলের মাদ্রাসায় পড়ুক, স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, কোনো কিছু যায় আসে না, এই পোলাপাইনের কাছে ইসলাম একেবারেই নাই। তবুও আপনারা যারা এখন ধরেন, আমরা যারা ইয়াং বলছি, আমরা অ্যাডাল্ট বলছি, আর যারা একটু পৌড় বয়সে, আপনাদের কাছে কমপক্ষে ইসলাম আছে, কিন্তু এই পোলাপাইনের কাছে কিচ্ছু নাই। বিলিভ মি, আমি তো এদেরকে নিয়ে কাজ করি, আমি জানি এদেরকে নিয়ে কাজ করি। আমি ইউনিভার্সিটিতে আরো এখন থেকে 10-15 বছর আগের কথা বলছি, ছাত্রদেরকে জিজ্ঞেস করেছি, 90% ওরা বলতে পারে না ওরা সূরা ফাতিহা ঠিক মতো। এটা যদি 15 বছর আগের হয়, এখন তো আমি মনে করি 99% বলতে পারবে না। দিস ইজ দ্য সিচুয়েশন। কাকে তৈরি করছেন আপনি? কোন প্রজন্মে রেখে যাচ্ছেন? সকাল থেকে দৌড়ানো শুরু হয়, ওর দিনে স্কুলে ঠিক মতো পড়লো কিনা, কোচিংয়ে ঠিক মতো গেল কিনা, রেজাল্ট ঠিক মতো করলো কিনা, হোমওয়ার্ক ঠিক মতো করলো কিনা, ইত্যকার নিয়ে টেনশন, কিন্তু অন্য কোনো জায়গা নাই। এগুলোকে মানুষ বানাচ্ছেন না, রোবট বানাইতে পারেন। আমি নেগেটিভ অমানুষ শব্দ বললাম না, কমপক্ষে রোবট বললাম আর কি। ওইরকম কোনো কিছু বানাতে পারেন। এগুলো দিয়ে দুনিয়াও হবে না, আখেরাতে হবে না, কোনোটাই কাজে লাগবে না। ওদেরকে সত্যিকার অর্থে মানুষ বানান, ওদেরকে জীবনটাকে ওরা বুঝুক যে জীবনটা কাকে বলে। এই উপলব্ধি আপনাদের সন্তানদেরকে প্রদান করুন। মাদ্রাসায় তোমরা যারা আছো, পড়াশোনা করো, তোমাদেরকে বুঝতে হবে। আমি গতকাল পরশু একটা গল্প পড়ছিলাম। গল্পটা হলো যে দুইজন সিনেমা দেখতে গিয়েছে, এর মধ্যে একটা হলো স্কুল মানে কলেজে পড়ে, একটা মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় যে পড়ছে, ও সিনেমা হলে ঢুকার আগে ও পাঞ্জাবি খুলে, তারপরে টুপি খুলে এরপরে ঢুকেছে। সিনেমা শেষে কলেজের ছেলে ওরে ধরছে, ধরে ওরে পিটাইছে কতক্ষণ। কি ব্যাপার, আমাকে কেন পিটাচ্ছ? কারণ তুই সিনেমা দেখলি কেন? তুইও তো সিনেমা দেখছস, তো তুই আমার পিটাস কেন? তোরও পিটানো দরকার। বলে দেখ, আমি এই জায়গায় আসি, ওইখানে নষ্ট একটা সংস্কৃতি, পরিবেশ ইত্যাদির কারণে আমি খারাপ হয়ে যাচ্ছি, কিন্তু প্রতি মুহূর্তে বার্নিং আছে যে ভালো হয়ে যাবো। তোদেরকে দেখে ভালো হবে, তুইও যদি খারাপ হস তাহলে কারে দেখে আমি ভালো হবো? তুই তো আমাকে পরিবর্তন করবি, তুইও খারাপ হলে তাহলে আমার কে ভালো করবে? এই জন্য আমি তোর উপর এত রাগ। তুই খারাপ হতে পারবি না, আমি তোকে খারাপ হতে দেবো না। আমার নিজের অস্তিত্বের কারণে আমি তোকে বাঁচিয়ে রাখতে চাই। আমি ভালো হওয়ার তাগিদে আমি চাই তুই ভালো থাকিস।
ছোট ভাইয়েরা, তোমাদেরকে বলছি, আপনাদেরকেও বলছি, আপনাদের প্রজন্মকে ঠিক করুন প্লিজ। অন্যথায় হোয়াট উইল হ্যাপেন আফটার 10 ইয়ার্স, আমি যা দৃশ্য দেখতে পাই, আমি এই দেশকে 10 বছর পর একটা ভিন্ন চিত্র দেখব যদি আপনারা এখনই সজাগ না হন। প্লিজ সজাগ হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পরিপূর্ণ জীবন যাপন করার তৌফিক দান করুন। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم احفظ الإسلام والمسلمين اللهم احفظ الإسلام والمسلمين اللهم احفظ أبناء المسلمين يا رب العالمين اللهم احفظ أبناء المسلمين يا رب العالمين اللهم انصر الإسلام والمسلمين والمجاهدين في كل مكان يا رب العالمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন।